হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ টেক নিউজ উইথ দ্য টেক মাস্টার। সো গাইজ, আজকে আপনাদের সাথে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট ব্লক হলে কিংবা বিকাশ পিন রিসিট দেওয়ার পর কোম্পানি কর্তৃক আমাদেরকে একটি টেম্পোরারি পিন দিয়ে থাকেন। তো সেটি যদি আমরা 72 ঘন্টার মধ্যে যদি চেঞ্জ না করতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি পুনরায় ব্লক করে দেওয়া হবে কিংবা ডিজেবল করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ না করেই কিংবা কোনো প্রকার টাকা খরচ না করে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে পুনরায় ফিরিয়ে আনতে পারি সেই বিষয়ে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, আমরা আমাদের মোবাইল ফোনে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। তো সেখানে আমরা সার্চ বাটনে গিয়ে লিখব যে বিকাশ সেট কিংবা বিকাশ। তো বিকাশ লিখলে চলবে। তো বিকাশ লিখে আমরা একটু অপেক্ষা করবো। আমরা স্ক্রল করে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা যেখানে বিকাশ লাইভ চ্যাট দেখবো, আমরা সেইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা ক্লিক করে লাইভ চ্যাট করুন সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তাদের সাথে টেক্সট করার জন্য। সরাসরি বিকাশের সাথে আমরা টেক্সট করব, লাইভ চ্যাট করব। উনি আমরা তো আমাদের এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো আমার সিরিয়াল নাম্বার 10 ছিল। তো আমি লিখছি যে পিন ব্লক হয়ে গেছে। তো উনি আমাকে রিপ্লাই দিছে যে আপনার মোবাইল নাম্বারটি দেন, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেন। তো আমরা এইখানে ঠিক আমাদের যেই বিকাশ অ্যাকাউন্টটি ব্লক হয়েছে, আমরা সেই বিকাশ অ্যাকাউন্টটির নাম্বারটি আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর উনি আমাদের কাছ থেকে নাম্বারটি নেওয়ার পর উনি হয়তো বা সার্চ করে দেখবে যে অ্যাকাউন্টের কী অবস্থা, পর্যবেক্ষণ করে দেখবে বিষয়টা। তো দেখার পরে উনি আমাদেরকে পুনরায় হয়তো বা আবার অন্য কোনো টেক্সট করবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা লাইনে থাকব। তো আমরা এইখানে উনি আমাদের কাছে চেয়েছে যে আপনার পরিচয়পত্র নাম্বারটি দিবেন যা ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন, যেমন জাতীয় পরিচয়পত্র নাম্বার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি নাম্বার। তো যেটা দিয়ে করেন না কেন, আপনি যে কোনো একটাই হবে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি নাম্বার। তো আমি আমার আইডি নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি। তো সেই ক্ষেত্রে আমি আমার আইডি নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি আমার গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার আইডি নাম্বারটি ব্লার করে দিয়েছি। তো সেক্ষেত্রে দেওয়ার পরে উনি আবার পরিচয়পত্র অনুসারে আপনার পুরো জন্ম তারিখ জানাবেন, তারিখ, মাস, বছর। তো আমি আমার জন্ম তারিখটি আমি দিয়ে দিলাম, তারিখ, মাস, বছর দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত ওনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। তা আপনারা ভিডিওটি না টেনে দেখুন কি কি তথ্য ওনারা চায়। আপনারা যখন লাইভ চ্যাট করবেন তখন বাংলাতে সুশৃঙ্খলভাবে উনি কিন্তু ওনারা আপনাদেরকে টেক্সট করবে, ঠিক আছে? তো এখানে অতটা কোনো ঝামেলা নেই, দেখবেন একেবারে সিম্পল একটা বিষয়। কিন্তু আপনি ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে। পরিপূর্ণ না দেখলে অনেক কিছু বুঝবেন না, ঠিক আছে? তো উনি আমাকে লিখছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স জানাবেন। তো গাইজ, আপনারা কিন্তু এইভাবে অ্যাকাউন্ট আপনার ফিরে আনার পূর্বে আপনার অ্যাকাউন্টে আপনার 50 টাকা কিংবা সর্বনিম্ন তো 50 টাকায় ক্যাশ ইন করা যায়। তো আপনার ক্যাশ ইনটা করে তো আপনার মেসেজের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্সটা কিন্তু পেয়ে যাবেন। তো ওই ব্যালেন্সটাই আপনি এইখানে দিয়ে দিবেন। মানে আপনি যখন এইভাবে লাইভ চ্যাটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ফিরে আনার জন্য চেষ্টা করবেন, তার কিছুক্ষণ আগেই আপনি আপনার মোবাইল ফোনে ক্যাশ ইন করে নেবেন 50 টাকা। সর্বনিম্ন তো 50 টাকা, 50 টাকার নিচে আর ক্যাশ ইন করা যায় না। তো আপনি যখন আপনি ক্যাশ ইন করবেন তখন আপনার ব্যালেন্স সহকারে আপনার ওই মোবাইল ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। যে ওই মেসেজটা চেক করলেই আপনার ব্যালেন্সটা আপনি পেয়ে যাবেন, আপনার ব্যালেন্স। তো ওনারা এইখানে ব্যালেন্স অনেক সময় জিজ্ঞায়, অথবা ক্যাশ আউট, সর্বশেষ ক্যাশ আউট কত করেছেন সেটাও জিজ্ঞাসা করতে পারে। তো সেই ক্ষেত্রে গাইজ আপনি বলবেন যে স্যার আমার ক্যাশ আউটটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, কিন্তু আমি ক্যাশ ইন লাস্ট যেটা করেছি সেটা আমার মনে আছে। তো এইরকম বললে ওনারা হয়তো বা আপনার রেসপন্স করবে যে ঠিক আছে, আপনি আপনার সর্বশেষ ক্যাশ ইনটা বলেন কত টাকা। তো আপনি আপনার ক্যাশ ইন টাকাটা আপনি বলে দিন। তো আমার এখন সর্বশেষ ক্যাশ ইন ছিল 2659 টাকা। তো আমি ওনাকে বললাম, দেখি উনি কি বলে।
উনি মেসেজ করলে কিন্তু আপনার সাথে সাথে রিপ্লাই দিবে, বিষয়টা কিন্তু এইরকম না। আমি ভিডিওটা হয়তো বা 7 মিনিটের ভিতরে আমি শেষ করে দিছি, কিন্তু আপনি লাইভ চ্যাট মানে আপনি তো সরাসরি কাস্টমার কেয়ারে গেলে আপনি ওনাদের তথ্য দিয়ে দিতে আপনার অবস্থা কিন্তু পুরোই খারাপ হয়ে যাবে, ওনারা বারবার পেঁচাবে। কিন্তু লাইভ চ্যাটের মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্টটি খোলেন তাহলে আপনি এখন দেখেন উনি আমাদেরকে একটা মেসেজ পাঠাইছে যে পিনটি রিসেট করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনি রিসেট করা হয়ে কিছুক্ষণের মাধ্যমে একটি অস্থায়ী পিন নাম্বার পাবেন। অস্থায়ী পিন পাওয়ার 72 ঘন্টার মধ্যে 247 ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে পিন রিসেট করে নিন। এক্ষেত্রে এলোমেলো 5 সংখ্যার পিন সেট করতে হবে, যা সর্বশেষে 3 বার ব্যবহৃত হয়নি এবং 0 দিয়ে শুরু নয়, মানে আপনি 0 দিয়ে শুরু করতে পারবেন না। তো যাই হোক, আপনি এই মেসেজগুলো একটু ভালো করে পড়বেন। এখন আমি আমার পূর্বের যেই 72 ঘন্টার ভিতরে যিনি যে মেসেজটা দিয়েছে, আমি এখন আমার পিনটি আমি চেঞ্জ করে নিব। ওনারা যে পিনটি দিয়েছে 72 ঘন্টা টেম্পোরারি যেটা বলা হয় আর কি, তো এটা আমি চেঞ্জ করে নিতেছি। আপনারাও এইভাবে ঠিক মানে আপনাদেরকে আর কোনো ঝামেলা পোয়াতে হবে না, এটা হচ্ছে একবার ইজি মাধ্যম, ঠিক আছে। তো এখন আমি আমার পিনটি আমি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও চেঞ্জ করে নেবেন। উনি যেই টেম্পোরারি পিনটি দিয়েছে, এই পিনটি আপনি 72 ঘন্টার ভিতরে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পুনরায় ব্লক করে দেওয়া হবে। আপনি কোনো কাস্টমার কেয়ারে গিয়েও কোনো লাভ হবে না। আর কাস্টমার কেয়ারে গেলে হবে কি, আপনার বলবে এনআইডি কার্ড। আর বেশিরভাগ মানুষই আমরা দেখা যাচ্ছে কি, আমরা পিতামাতার এনআইডি কার্ড দিয়ে কিংবা বড় ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে আমরা করে থাকি, অ্যাকাউন্ট খুলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার পিতামাতাকে তো আপনি কাস্টমার কেয়ারে নেওয়া সম্ভব না। অনেকের পিতামাতা আছে অনেক আগেই মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে এই বিষয়টা একেবারে ইজি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।